কি করবো বলতো, গরম গরম সিঙ্গারা ভাজা দেখলে তো লোভ হবেই। আর কাল যখন বাচ্চা স্যার আমাকে বলেছিল এদিকে অ্যাসাইনমেন্টের কথা, আমি তখনই ভেবে রেখেছিলাম। আর তোদের পাড়ার পল্টুদার দোকানে সিঙ্গারাটা কিন্তু দারুণ করে। এমনিতে মেয়েটার ধ্যাত চামচ শেষ নেই, তবে আজ এরা ভালো কাজ করেছে, জিলিপি সিঙ্গারা এনেছে। এই মঙ্গলা, বাটি বাটি যা নিয়ে এত খাবে খেতে দে। রুচিরার গলা পেয়ে আমি আবার চা বসালাম। গরম গরম সিঙ্গারার সাথে গরম গরম চা না হলে জমে নাকি? কি মজা কি মজা, সিঙ্গারা খাবো সিঙ্গারা খাবো। মা, আমাকে আর একটা সিঙ্গারা দাও না, একটা জিলিপিও দিও। ও মা চনু, তুই তো কখনো সিঙ্গারা খেতে চাস না? বলিস তোর নাকি অম্বল হয়, আজ আবার হঠাৎ কি হলো তোর? খাই খাই তো, দেখো কেউ আমাদের কথা ভেবে ভালোবেসে নিয়ে এসছে, এই সিঙ্গারা খেলে অ্যাসিড হয় না। ওদের এই মাখামাখিটা সৃজনের সামনেই করতে হচ্ছে। চকুদা তাকে সৃজনের মাথাটা ঠান্ডা রাখো, ও যেন আবার সবার সামনে কিছু বলে না বসে। এনে ও সৃজন, এনে বাবা। জেঠি, এখানে 9টা 5টায় অফিস করে না কেউ। আমি আর ঈশা এখানে কাজ করছিলাম, বুবাই পড়ছিল। এখনই পিকনিকটা শুরু না করলে হতো না তোমার? খাবো না আমি। পর্ণা, কি হলো বলতো? আমি কি সৃজনদাকে ডিস্টার্ব করলাম? আরে না না, বোধহয় অন্য কোনো কাজে একটু বিজি ছিল, তাই আর কি, কিছু নয়। দাঁড়া, আমি একবার দেখে আসছি। রুচিরা আসার পরেই সৃজনের মুডটা অফ হয়ে গেল কেন? কথাগুলো তো রুচিরাকেই মিন করে বলল মনে হয়। কেসটা কি? নতুন কিছু পেকেছে মনে হচ্ছে। যাই তো দেখি তো কি কেস। পর্ণা, সব ঠিক আছে তো? মানে সৃজনদার সাথে কোনো ঝামেলা হয়নি তো? আরে না না, সব ঠিক আছে। তাহলে তুই কি এবার বাড়ি চললি নাকি? হ্যাঁ পর্ণা, সে তো যাবই, এবার বেরোবো। চলুন তাহলে এগিয়ে দিয়ে আসি। তাহলে তো খুব ভালোই হয়, চলুন। রুচি, বলছি আজকের দিনটা তুই একটু একা একা চলে যাবি প্লিজ। আসলে ওই চয়নের সাথে না আমার একটু দরকার আছে। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি তাহলে একাই। আসছি। চয়ন, তোমার সাথে আমার একটু দরকারি কথা আছে, একটু আমার ঘরে এসো না প্লিজ। চয়নকে কি কোনো বুদ্ধি দিতে গেল নাকি পর্ণা? না, আমাকে জানতেই হবে ওরা কি প্ল্যান করছে। শোনো, চয়ন আর রুচিরাকে একেবারে রেড হ্যান্ডেড ধরতে হবে। আর এই পুরো বিষয়টার পেছনে যে পর্ণা আছে সেটাও ওদেরই পেট থেকে বার করতে হবে সকলের সামনে। শোনো, আমি ওদের কথাবার্তা শুনে একটা প্ল্যান চোখে নিয়েছি। কাল মুনশিমস রেস্টুরেন্টে যখন চয়ন রুচিরাকে প্রপোজ করবে, সেই সময় আমরা কি ওদের ধরে নেব। বলছি ঈশা, সবটা তো বুঝলাম, কিন্তু ওখানে বাবা মাকে কি বলে নিয়ে যাবো আমি? হ্যাঁ, আমার সব প্ল্যান ভাবা আছে, সেই নিয়ে তুমি এত চিন্তা করো না। এবার দেখি
পর্ণা কিভাবে এই ধাক্কাটা সামলায়। এমন জোরে ধাক্কা মারবো ওকে যে কালই এই দত্ত বাড়ির বাইরে গিয়ে পড়বে। আমি জানতাম ঈশা, একমাত্র তুমিই পারবে পর্ণাকে টাইট দিতে। সাবাস। রুচিরা, I love you. আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। কিছু কিছু বলবেন না? স্বয়ং আপনিও সবার মতো? আমি ভেবেছিলাম আপনি সবার থেকে একটু আলাদা। আমি ভেবেছিলাম আপনার আর আমার মধ্যে একটা ভালো বন্ধুত্ব তৈরি হবে। বাহ স্বয়ং, আমি আপনার থেকে এটা আশা করিনি। কি ভয়ঙ্কর খারাপ স্বপ্ন দেখলাম। না না, এত টেনশনে ঘুমোতে পারবো না, তো হার্ট ফেল হয়ে যাবে। আরে না 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 না, এ হবে না, এই পারবো না, এ বহুত চাপ লাগছে। কি করি কি করি? বুধি ভাইয়ের কাছে যেতে হবে, আমি পারবো না এইসব, আমার দ্বারা হবে না। ও বাবা, কি রাত 1টা বাজে, এত রাত্রে আবার কে এলো? বুধি ভাই। শোনো, এত রাত্রে তুমি এ করে কি করছো? তুমি ঘুমোওনি? আরে ঘুমোচ্ছিলাম বৌদি ভাই, কিন্তু এমন একটা বাজে জঘন্য স্বপ্ন দেখলাম না যে ঘুমটাই উড়ে গেল। কি স্বপ্ন? আরে বৌদি ভাই কি বলবো, কেন বারবার সৃজন আমাকে ভুল বোঝে? ওর এত অভিমান কিসের? আমি বারবার ওর কাছে ছুটে যাই, তবু ওর এত রাগ। এত কিছু হয়ে যায়, তারপরে ওর কষ্ট হয় না? ও কি কোনোদিনও মুখ ফুটে বলবে যে ও আমাকে ভালোবাসে? না না, আমি জানি ও বলবে না, তবু আশা করি। কিন্তু কেন কেন? আমি যে আত্মসম্মান নিয়ে এত পড়াই করি, সবাইকে আত্মসম্মান নিয়ে এত কিছু বলি, কিন্তু সৃজনের সামনে সে আত্মসম্মান আমার কোথায় যায়? যোগ্যতা তার কোথায় যায়? তবে কি এটাই ভালোবাসা? ভালোবাসা হলে বুঝি এমনটাই হয়? তাই হবে হয়তো। উপরে উপরে আমি যতই দেখাই যে আমি সৃজনের থেকে দূরে থেকে ভালো আছি,
ঠিক আছে, কিন্তু মনটা যে কিছুতেই মানতে চায় না। মনে হয় বারবার ছুটে যাই ওর কাছে, কিন্তু সৃজন কি সেটা কোনোদিনও বুঝবে না যোগ্য দাদা, কোনোদিনও বুঝবে না। ও দেবে প্রপোজালের ট্রেনিং, তাহলেই হয়েছে। আই লাবা, চুপ করে এখানে দাঁড়া। আচ্ছা পিকলু শোন, তুই হচ্ছে রুচিরাদি, ছোটদা, আমি হচ্ছি ছোটদা। আমরা এসেছি একটা রেস্টুরেন্টে খেতে, কেমন? আমি কেন রুচিরাদি হতে যাব? তুই হবি। চুপ চুপ করে দাঁড়া, তুই রুচিরাদি। নাও প্রস্তুতি নাও, আসল ম্যাচ তো আমিই জিতবো। প্রেমটাও হবে না, আর একই সাথে পর্ণব পার্মানেন্টলি বাড়ি থেকে বিদায় হবে। রুচিরা, আমি আপনাকে অনেকদিন ধরেই বলবো ভাবছি, আপনি হয়তো জানেনই, তবুও বলুন না। বাবারে পিকলু, এটা কি প্লিজ বি নর্মাল? এরকম মেলি হাব ভাব করলে আমার ভীষণ অসুবিধা হচ্ছে। দেখেছিস দিদি, ও কি কেন এরকম বললো? ও তো বললো, আমি তো বললাম। আচ্ছা মাথা ঠান্ডা কর বাবা, তোরা দুজন এখন আবার ঝগড়া শুরু করে দিস না। পাটটা করে দেখা তোকে চয়নকে, যা ঠিক করে দাঁড়া দাঁড়া। রুচিরা, আই লাভ ইউ। আপনি যবে থেকে আমার জীবনে এসেছেন না, আমার শয়নে, স্বপনে, ঘুমে, জাগরণে আমি শুধু আপনাকেই দেখছি। বাহ, বর্ষাতে হেভি প্রেমের পাঠ করে। দপ্তরের মেয়েগুলো অনেক বেশি স্মার্ট, ছেলেগুলো কোনো কম নেই। আমি না এবার পাগল হয়ে যাব। একবার ও বলছে মেয়েদের পাঠ করতে, উনি বলছেন ছেলেদের পাঠ করতে, আমি কি করব? আমি শান্ত শান্ত, দাঁড়া দাঁড়া, আমি দেখছি ব্যাপারটা। ওহো চয়ন, তুমি বুঝতে পেরেছো তো তোমাকে কিভাবে প্রপোজটা করতে হবে? শোনো, তুমি ওখানে গিয়ে একটা ভালো দেখে গান রুচিরাকে ডেডিকেট করে দেবে প্রথমেই, ঠিক আছে? তারপরে ওকে কেমন লাগছে সেটার একটু সুন্দর করে প্রশংসা করবে, তারপরে ফুল আর চকলেট দিয়ে মহলটা বানাবে, তারপর ওর মুড বুঝে টুক করে কথাটা বলে দেবে। বুঝতে পেরেছো? বুঝেছো তো? কোথায় ভাবতে ভাবতে চলে যাচ্ছ? আর দেরি করো না, দেরি করলে হবে না, বুঝতে পেরেছো? ছেলেদেরকে সবসময় প্রপোজ করার জন্য মেয়েদের আগে পৌঁছতে হয়। যদিও রুচিটা একটু টালা আছে, ও লেটেই পৌঁছবে, বাট তাও তুমি আগে যাবে। না না, আমি আগে যাবো, আমি আগে যাবো, আমি আগে যাবো। যুদ্ধে জিততে হবে কিন্তু আমাদের। ইয়েস ইয়েস, কি বলে আমার অগ্নি পরীক্ষা? না অগ্নি পরীক্ষা, অগ্নি পরীক্ষা। ওকে ওকে, বেস্ট অফ লাক। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। চলো চলো, এসো এসো এসো। দেখলো, থ্যাংক ইউ ব্রাদার। ব্যাস, আমি সুযোগ পেয়ে গেছি। এবার পর্ণা, তোকে কেমন কাবু করি দেখ শুধু। মহল বানাবি তোরা, কেসও খাবি তোরা। নাও, আজকে স্পেশাল রান্না, গরম গরম তাড়াতাড়ি খেয়ে নাও তো। জানো, আজকে না আমার অফিসে পার্টি ছিল একটা বড় রেস্টুরেন্টে। আমি সেই খাবার ফেলে বাড়িতে বসে তোমার হাতে করা কুমড়ো সেদ্ধ খাচ্ছি। ও মা, তো তুমি গেলে না কেন? ইচ্ছে করলো না। কেন? তুমি তো রেস্টুরেন্টে খেতে ভালোবাসো। বাসি তো,
কিন্তু যবে থেকে তুমি আমার জীবনে এসেছো ঠিক তবে থেকে এই রেস্টুরেন্টে খেতে যাওয়া, তারপর সিনেমা দেখতে যাওয়া, এই সব কিছু আমি তোমার সাথে কাটাতে চাই। তুমি সাথে থাকলেই আমার ভালো লাগে। তাই এই স্পেশাল অকেশনগুলো তোমার জন্যই তোলা থাক। এই মোমেন্টগুলো আমি কারোর সাথে ভাগ করে নেব না। বাবু, ওমা, এ কি রে, তৈরি হসনি? কি দাঁড়িয়েছিস হাঁ করে শার্টটা হাতে নিয়ে? মা। বৌদি ভাই, ছোটদা তো ঢুকে গেল, রুচিরাদি তো এখনো এলো না। বলেছে তো মরকটটা নাকি এখানেও ছড়িয়ে রেখেছে? না না, বলেছে নিশ্চয়ই, ওই 7টা নাগাদ আসতে বলেছে বোধহয়, জানো। তবে আমি তো রুচিকে চিনি, ও নিশ্চয়ই বুঝতে পেরেছে যে চয়ন আজকে ওকে একটা কিছু বলবে, তাই ম্যাডাম বেশি ভাও খাচ্ছে। কিন্তু বৌদি ভাই বলছি, ছোটদাটা যা ক্যাবলা না, ও শিওর ছড়াবে। আমি বলছি শোনো, আমরা একটা এরকম জায়গায় যাই যেখান থেকে আমরা ওদের কথাটা শুনতে পারবো, তাহলে ছড়ালে গাইডও করতে পারবো। হ্যাঁ, সেসব তো ঠিক আছে, তবে আমাদেরকে না লুকিয়ে থাকতে হবে, বুঝতে পেরেছো? মানে বিশেষ করে যদি একবার রুচি জানতে পারে যে আমরা পুরোটাই প্ল্যানিং করে চয়নকে এখানে পাঠিয়েছি প্রপোজ করতেও, কিন্তু পুরো প্ল্যানটাই ক্যান্সেল করে দেবে। দিদি একটা মুখোশ নিন না, সকাল থেকে একটাও বিক্রি হয়নি, একটা নিন। আপনি চিন্তা করবেন না, সব বিক্রি হয়ে যাবে। এই কি রে পিকলু, কেন না একটা মুখোশ? আচ্ছা না দাদা, দেখ কোনটা পছন্দ হয়। তুমি কোনটা দেবে? এটা দিই? হ্যাঁ ঠিক আছে, এটাই নিচ্ছি না। কিছু খেয়ে নিও। একটা ট্রাক টোল না দিয়ে যেভাবে পালিয়েছে না, মানে মানে বলে বোঝাতে পারবো না। স্যার তারপর বলছে যে না, ট্রাকটাকে ধরতে হবে। ব্যাস, আমি কি সারা দিন ওই বাইক নিয়ে ট্রাককে ট্র্যাক করেছি, কখনো আমি পেছনে ট্রাক আগে, কখনো ট্রাক আগে আমি পেছনে, এই চলছে। আচ্ছা, আপনি কি আমাকে এই সব কথা বলার জন্য এখানে ডেকেছেন? মানে যদি এসব কথা থাকে তাহলে তত্ত্ব বাড়িতে চলুন, আমরা ওখানে চা সিঙ্গারা খেতে খেতে এইসব গল্প করবো। না 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 না, মানে চাকরিটা না পেলে আমার যে কি হতো। আমি সব জানি জান, এইসব কথা বলার জন্য রেস্টুরেন্টে আসার কি খুব দরকার ছিল? না না, মানে আপনাকে কেন ডেকেছি, আপনাকে দারুণ লাগছে। আচ্ছা, এই কানের দুলটা তো আগে দেখিনি। তাই? হ্যাঁ। আপনি আমার কানের দুল লক্ষ্য করেন? তা সব মেয়েদেরই লক্ষ্য করেন নাকি শুধু আমার? তো সব 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 মেয়েদের সব মেয়েদের সব মেয়েদের লক্ষ্য করি। আর কানের দুল নিয়ে আমার হেভি নলেজ, আরে দারুণ নলেজ। সব মেয়েদেরই লক্ষ্য করেন? সব সব স্বপ্ন 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 আপনার আপনার শুধু শুধু আপনার স্বপ্ন। সরি, আওয়াজ হচ্ছে খুব সরি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আগে আমরা কিছু অর্ডার করি। মানে এরকম শুধু শুধু মুখে বসে থাকাটা ঠিক ভালো দেখায় না। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। এক্সকিউজ মি, মেনু মেনু কার্ড। বৌদি ভাই, হ্যাঁ চলো চলো, শুরু হয়ে গেছে ছোটদার ছড়ানো, আজকেও আর বলে উঠতে পারবে না। আরে বাবা দাঁড়াও দাঁড়াও, ওকে একটু সময় দাও, ও ঠিক বলতে পারবে। আরে বাবা, জন্মেও কখনো কোনো মেয়েকে প্রপোজ করেনি, প্রথমবার, একটু সময় দাও ওকে। আরে বাবা, এত তাড়াহুড়ো কিসে? একটু বস না, তুই বস।
এমন জায়গায় খেতে নিয়ে এসছে যেখানে সব জোড়ায় জোড়ায় বসে আছে, তারপর মুখোশ পরে দেখা দেখা বাঘে গরুতে এক ঘাটে জল খাচ্ছে। চাপকানো উচিত, বুঝেছ? চাপকানো উচিত সবকটাকে। বাবা সত্যি বাপ মায়েদেরকে কি শিক্ষা দিয়ে বড় করেছে কে জানে, এরকম জায়গায় আসে তোমার গা ঘিনঘিন করে, তাই না বদ্দি? সত্যিই তাই। ছি ছি ছি, ভাগ্য করে মুখোশের আইডিয়াটা বের করেছিল বৌদি ভাই, ভাগ্যে সবাই পড়ে নিয়েছিল, নইলে যে কি হতো। কিন্তু চয়ন এখন জেঠুকে দেখে ঘাবড়ে গিয়ে উল্টো পাল্টা না কিছু করে ফেলে, এটাই শুধু দেখবার। আচ্ছা ঈশা, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি? তোমার মনে হলো এইরকম একটা জায়গায় আমাদের খুঁজে খুঁজে খাওয়াতে নিয়ে আসবে? এদের কোনো মান সম্মান আছে বাবা? মুখে মুখোশ পরে এখানে প্রেমের নামে অসভ্যতা করছে, আর এদের দেখে তো আমাদেরই মুখ লুকিয়ে রাখতে হচ্ছে। বুঝলি বড় খোকা, চনু যদি এসব করতো না, আর চাপকে পিঠে চামড়া তুলে দিতাম। মমিতাদি, এই এত মুখোশের ভিড়ে চয়ন আর রুচিরাকে চিনব কি করে বলো তো? পর্ণাটাকেও তো কোথাও দেখতে পাচ্ছি না। এই বলছি ঈশা, চয়ন যখন বেরিয়েছিল তুমি তো দেখেছিলে কি পরে বেরিয়েছে? কি রঙের জামা ছিল গো? হোয়াইট শার্ট পরে বেরিয়েছিল। সাদা? ঠিক বলেছো, কিন্তু এখানে তো সাদা জামা পরে, ওই দেখো ওই একটা সাদা জামা পরা। বৌদি ভাই ছোটদার দিকে ইশারা করছে কেন, বুঝে ফেললো নাকি? যে যোগু দাদা খুব ভালোবাসাকে রক্ষা করো, ভালোবাসাকে হাঁটতে দিও না যোগু দাদা। আর এই তো এই একটা সাদা জামা পরা, এই দুজনের মধ্যেই কেউ একজন হবে। কি বলো তো, গিয়ে দেখবো। হ্যাঁ, আমার কি মনে হচ্ছে বলো তো, এইটাই হবে, এই ছেলেটাই হবে। আমি জানি না, যাবে? যাও যাও যাও। না 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 না, এটা হবে না বুঝলে। আমার কি মনে হচ্ছে বলো তো, এটা হবে। মেয়েটাকে দেখছো না কেমন শিরিঙ্গি টাইপের, এটাই হবে। অনেকদিন পরে বেশ জমিয়ে খেলাম। অন্যের পয়সায় খাওয়ার আনন্দই আলাদা, বুঝলে বড় বউ? জেঠু, ঈশার পয়সায় খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে। ঈশা আসলে এত বড় মনের মেয়ে না। দেখে পয়সাটা দিয়ে দাও। কত হলো? 11,000। মোটে এত কিছু খাবার অর্ডার করলাম, তারপরেও তা বেশি টাকার বিল করিনি বল? বলি অন্যের পয়সা খরচা হচ্ছে দেখে এত হাসাহাসি করার কি আছে, বুঝি না তো। আসলে মা, মন আর পেট দুটোই একেবারে ভরে গেছে, সেই জন্যই তো এত ফুর্তি লাগছে। এই শাবাত, তোর কাছে টাকা আছে তো, নাকি আমি দেবো? শোন, শাড়ির কথা না আমাকে কম টাকা দেয় না। তুই এখানে ওর নাম কিনতে আসিস না তো। 11,000 টাকা আমি দিতে পারবো, বুঝলি? আপনার মা মানে তিনি তো আমারও মা। আপনার জ্যাঠা জেঠি দাদা বৌদি বোন সকলে তো আমার নিজেরই লোক। আর মাইনে তো লোকে নিজের লোকের উপরেই খরচ করে, তাই না? না না, তা বললে হয় নাকি? কেন নয়, সত্যি সৃজন, আপনি আমার ব্যাপারে এত কেয়ারিং। আমি নিজেকে খুব ফরচুনেট বলে মনে করি। এরকম বস কজনের ভাগ্যে জোটে বলুন? সত্যি, আপনি শুধু আমার বস নন, আপনি হলেন আমার বন্ধু। থ্যাংক ইউ সৃজন। ওয়েলকাম। সৃজন, তুমি ছোটবেলায় রূপকথার গল্প পড়েছো?
ওই যে একটা গল্প ছিল না, একটা রাক্ষসী ভালো মানুষের ভেগ ধরে রাজপ্রাসাদে ঢুকে পড়েছিল, আর তারপরে সবাইকে গিলে খেয়েছিল। আপনি শুধু আমার বস নন, আপনি হলেন আমার বন্ধু। আপনার ফ্যামিলি মানে তারা তো আমার নিজেরই লোক, তাই না? আপনি আমার ব্যাপারে এত কেয়ারিং। ঈশা, বড্ড বড় ভুল করলি তুই, বড্ড বড় ভুল করলি। আমি না তোর প্ল্যানিংটা ধরে ফেলেছি। তুই রুচি আর চয়নের সম্পর্কটা দিয়ে আমার আর সৃজনের মধ্যে দেওয়াল তুলতে চাইছিস তো? তোকে আমি কিছুতেই সাকসেসফুল হতে দেবো না, কিছুতেই না। সৃজনের হাত ধরা না, সৃজনের হাত ধরে তুই আমার মাথার তারটাই কেটে দিয়েছিস। বেশ, ঠিক আছে, আমিও রুচির আর চয়নের বিয়ে দেব। ওরা শুধুমাত্র প্রেম করবে না, রুচিকে এই দত্তবাড়ির বউ করে আমি এ বাড়িতে আনবই আনবো। হ্যাঁ পর্ণা, বল। হ্যাঁ রুচি, বলছি আজকে রেস্টুরেন্টের অ্যাডভেঞ্চারটা কেমন ছিল? ওহ সিরিয়াসলি পর্ণা, হোয়াট ইজ দিস? আমি কি স্কুলে পড়া টিনেজার যেভাবে মুখ লুকিয়ে মুখোশ পরে সবার থেকে পালিয়ে বাঁচতে হবে? আর পর্ণা তো শ্বশুরবাড়ির লোকজন কি রে আজও এত রিজিড? জানিস তো রুচি, বিয়ের পরে কিন্তু ঠাম্মি আমাকে একটা কথা বলেছিল যে মেয়েদের বিয়ের পর না মেয়েদের জীবনটা নিম ফুলের মধুর মতো হয়ে যায়। প্রথমে তোর মুখে তেতুটা পড়বে, সেই তেতুটুকু যদি তুই পার করতে পারিস তাহলেই কিন্তু মধুর হদিশ পাবি। এবার সবটাই তোর ওপরে, তুই তোর ভালোবাসার জন্য এই তেতুটুকু পার করতে পারবি কিনা সেটাই হচ্ছে তোর পরীক্ষা। দেখ পর্ণা, আমি অত শত বুঝি না। আমি চয়নকে ভালোবেসেছি, কোনো চুরি ডাকাতি তো করিনি। আর এভাবে মুখোশ পরে মুখ লুকিয়ে পালিয়ে কেন বেড়াবো আমি তো সেটাই বুঝতে পারছি না। দেখ রুচি, এই বাড়ির লোকেদের কাছে কিন্তু প্রেমটা চুরি করার মতনই একটা অপরাধ এখনো। এত বছরের লালন করা বিশ্বাস, এগুলোকে তো একদিনে মুছে ফেলা যায় না, তাই না? তুই কি জানিস এই বাড়ির মেয়েদেরকে আগে লেখাপড়া করতে দেওয়া হতো না, বাড়ির বাইরে পর্যন্ত যেতে দেওয়া হতো না। ঠাম্মি কত কি সহ্য করেছে বলতো? কিন্তু দেখ, এখন সেই ঠাম্মি কিন্তু ফ্যাশন শোতে হাঁটছে। এই সব কিছু তো আর একদিনে হয়ে যায়নি, তার জন্য কিন্তু অনেক লড়াই করতে হয়েছে, অনেকটা সময় লেগেছে। কিন্তু তুই কি পারবি সেই লড়াইটা করতে? না পারলে তো আমি চয়নকে হারিয়ে ফেলবো পর্ণা। দেখ রুচি, চয়ন কিন্তু এই বাড়িরই ছেলে। তুমি একদম ঠিক বলেছো ঈশা। ওই জবে থেকে পর্ণা এ বাড়িতে এসছে না বিয়ে করে, তবে থেকে আমার জীবনে সর্বনাশ নেমে এসছে। নাহলে না আগে খুব ভালোই ছিল সবকিছু, জানো। তাহলে বুঝতে পারছো তো মৌমিতা দি, একে পর্ণা তার উপর তার বন্ধু রুচিরা দুজনেই এই বাড়ির বউ হলে তোমার অবস্থাটা কি হবে? তোমাকে কিন্তু একেবারে নাকে দড়ি দিয়ে ঘোরাবে গো। তাই তো, এটা তো এর আগে ভেবে দেখিনি। ঈশা শোনো না ভাই, তোমাকে তখন ওই অতগুলো কথা শোনালাম আজে বাজে, কিছু মনে করনি তো ভাই? না না, সে তো হতেই পারে। অতগুলো লোকের মাঝখানে ওরকম ভাবে অপমান করলে আমারও খারাপ লাগতো। কিন্তু মৌমিতা দি, তোমাকে কিন্তু এই চরের বদলা নিতেই হবে। তুমি শুধু আমার উপরে একটু ভরসা রাখো, তারপর দেখো আমি কিভাবে কাজ হাসিল করি। একদম একদম, আমি তোমার সাথে আছি। শোনো না, আমি এখন থেকেই চয়নের উপর নজর রাখবো। একদম। সুচিরা আর চয়নের বিয়েটা হতে দেওয়া যাবে না। তুমি না মৌমিতা দি আর দেরি করো না, আজ থেকেই কাজে নেমে পড়ো। তুমি যাও গিয়ে দেখো তো পর্ণার ঘরে কি কথা চলছে। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। যাও যাও যাও। মা, আয় বাবু। সৃজা, বসো। দাদু ভাই, পুরো কথা না শুনে কেন মন্তব্য করো বলো তো? বড় বৌমা নেই তাই বলছিল।
আচ্ছা দিদি ভাই, মেজ বৌমার যখন মন হয়েছে আজই পুজোটা দিয়ে আসি, চলো। বেশ ঠিক আছে ঠাম্মি, তুমি যখন বলছো তখন আমি যাচ্ছি। চলো তাহলে, রাস্তায় যেতে যেতে আমি রুচিকে ফোন করে বলে দেবো যে আজকে আমি অফিসে যেতে পারবো না। ভাগ্যিস পর্ণা রাজি হলো, না হলে আজকের এত বন্দোবস্ত সব মাঠে মারা যেত। আজকে মা আমাদের সহায় আছেন। চলো। শোনো না ঈশা, তোমার কথা মতো বাড়িটা তো ফাঁকা করে দিলাম, প্রথম কাজটা তো হয়ে গেল। বলো, পরের স্টেপটা তো আমার হাতে, বাকিটা মন্দিরে গিয়ে হবে। চলো ঈশা, তোমার কথা মতন তো বাড়ির সকলকে নিয়ে চলে এলাম মন্দিরে। কাজটা হবে তো? কাকিমা, তুমি আমার উপর একটু ভরসা রাখো, আমি আছি তো। আজ কতদিন বাদে মন্দিরে এলাম মা, ভাবছি আপনার ছোট ছেলের নামে আজ একটা পুজো দিয়ে দেবো। ওটা আমি খালি পায়ে হাঁটতে তো তোমার কষ্ট হবে গো। দিদি ভাই, নিয়ম তো নিয়মই হয় না। আচ্ছা বেশ, দাও। এই যে দাদা। কি করছো তুমি? নিচু হয়ে জুতো খুলতে গেলে তো তোমার পায়ে চাপ পড়বে। দাদা, এই টোকেনটা রাখুন, আমার এই জুতোটা এই নাম্বারে একটু ঢুকিয়ে দিন না প্লিজ। না, কেউ আসছে না, এবার কাজটা করে ফেলতে হবে। দাদা, আমাকে একটু ফোনের বক্সটা দিন না, একটা এমার্জেন্সি ফোন করতে হবে বাড়িতে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি দিন। এই তো পর্ণার ফোন, আমার এটাই দরকার। কি হলো, ডালার দিকে তাকিয়ে কি খুঁজছো? ওই 108টা জবা ফুলের মালা কিনলাম না ঠাকুরকে দেবো বলে, কিন্তু ওটা তো দেখতে পাচ্ছি না, বোধহয় দোকানেই ফেলে এসেছি। সারাক্ষণ খালি ছটফট করছে, আমার আর ভালো লাগে না। পুজোর দিকে কোনো মন আছে তোমার? অদ্ভুত তো, এতগুলো জিনিস এনেছে, তার মধ্যে একটা ফেলে এসেছে, তাতে হয়েছেটা কি? পুজো দেওয়ার আগেই তো মনে পড়েছে, কোনো অসুবিধা তো হয়নি। যা দিদি ভাই, তাড়াতাড়ি নিয়ে আয় মালাটা। হ্যাঁ, বাবা, অন্যদিন একবারে কাজ করে উদ্ধার করে দিস। তোর কি এমন রাজকাজ আছে শুনি? না, এমনিতে সব কাজ হয়েই গেছে, এই উঠোনটা ঝাড় দেওয়া বাকি, আর ছোট দেয়ালে খেতে দিয়ে দেবো। ও এইটুকু সামান্য কাজ, তার জন্য এই বাড়িতে, ফাঁকা বাড়িতে তুই ভূতের মতো বসে থাকবি? কিন্তু ছোটদাকে, আরে বাবা, আমি তো আছি নাকি? চনু এলে আমি খাবারটুকু দিয়ে দিতে পারবো না? আরে রোজ রোজ তো ছুটি ছাড়া পাস না, আজ যখন বাড়িতে কেউ নেই তো যা, পালা। সত্যি ছুটি? তা আমি কি তোর সঙ্গে মস্করা করি নাকি? যাদিকে আজ একটা সিনেমা দেখে আমি টাকা দিচ্ছি। এটা নয়, ধর ধর। বড়দা, হ্যাঁ, তোমার শরীর টরীর সব ঠিক আছে তো? আজ তোমার কি হলো বলো তো?
হঠাৎ করে টাকা দিচ্ছ, ছুটি দিয়ে দিচ্ছ, ব্যাপারটা কি বলো তো? দেখছি এই জন্য মানুষের উপকার করতে নেই, ভালো ভেবে বললাম আর টাকা দিলাম যে যা একটা সিনেমা দেখে আয়, তোকে যেতে হবে না, যা। ইচ্ছে তো ষোলোখানা আছে সিনেমা দেখতে যাওয়ার। মঙ্গলা, তুই আমাকে যেরকম খারাপ মানুষ ভাবিস না, আমি কিন্তু ওই রকম খারাপ নই, কেন দেওয়ার? আরে আর কখন যাবি সিনেমায়? যা, শুরু হয়ে যাবে শো। দাদা তুই এই সময়? আরে কি বলবি বলতো, বাবার এখন বয়স হচ্ছে না, সব গুলিয়ে ফেলে। বললাম যাওয়া, আরে এর মধ্যে খুব দরকারি কয়েকটা হিসেবপত্র লেখা ছিল, আজকে লাগতো, তাই খাতাটা নিতে আবার এক দূর আসতে হলো। ও, তো এখন কি বেরিয়ে যাবি? বেরোবো না, বাবা তো ওখানে একা আছে। ও ওই মঙ্গলা বলে গেছে রান্নাঘরে কি খাওয়া দাওয়া রেখে গেছে, তুই দেখে খেয়ে নি। ঠিক আছে, তো তুই খাওয়া দাওয়া করে রেস্ট নে, আমি আসি। উনিটা মনে হয় এতক্ষণে ফোনটা জমা রেখে দিয়েছে, ওর একটা মেসেজ করে রাখি। চুনু এসে গেছে, আমি কাছেই আছি, রুচিরা এলেই জানাচ্ছি, পাক্কা আছে। ও না, তোমার করা প্রতিটা অপমানের বদলা আজকে আমি নেব। দাঁড়াও দাঁড়াও, এখানে টোকেনটা দিও মা, যাও সব। হ্যাঁ, এই যে টোকেনটা দাদা। এই তো দেখো এখানে গরম গরম কচুরি ভাজছে, চল আমরা সবাই মিলে বরং পেট ভরে কচুরি খাই। চল। আচ্ছা আচ্ছা, সেই ভালো, যা কচুরি খেয়ে নে। এসো ঠাম্মি, বসো। আসুন আসুন, বসুন, একদম হাতে গরম কচুরি নিন, বসুন বসুন। হাতে গরম কচুরি খাবো। কটা করে দেবো? বলছি সবাইকে না 3টে করে কচুরি দিই। না না দাদা, 3টে করে দেবেন না, 3টে করে দিলে শত্রুতা হয়, আপনি 4টে করে দিন। এই আমি খাবো না, আমি খাবো না। এই তাড়াতাড়ি হাত চালিয়ে না, হয়ে গেল, এতদিন পরে এত সুন্দর করে পুজো দিলেন না, মনটা একদম ভরে গেছে।